হ্যালো এভরিওয়ান, আমার আর একটা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা। আমার সব কাজকর্ম হয়ে গেছে, এখন আমি পুজো করে নিচ্ছি। এই ভিডিওটা ছিল গতকালকের, মেয়েদের স্কুলে দিওয়ালি উপলক্ষে মেলা ছিল, তো আমরা সেখানেই গিয়েছিলাম। তো রিশা ওর ফ্রেন্ডের সাথে আগেই চলে গেছিলো, ওর ফ্রেন্ডের বাড়ি পাশের গলিতেই। তো ওরা দুজন আগে গেছিলো, আমরা পরে গিয়েছিলাম। সকাল 9:30 মতো বাজে, রোদের জন্য ঠিকমতো তাকানোও যাচ্ছে না যে এত পরিমাণে আজকে রোদের তেজ। এটা হলো আয়ুষদের বাড়ি, মানে আয়ুষরা এখন এখানে ভাড়া থাকে, ওরা আমাদের বাড়ির পাশে বাড়ি করছে। বলতে বলতে চলে আসলাম টোটোর কাছে, এসেই টোটো পেয়ে গেছি। তো আমরা টোটোতে উঠে পড়লাম। তো আমরা এই রাস্তাটা দিয়ে যতবার আসি, এখানে মিনিমাম 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। যতবার আসি ততবার গেট পড়ে। তারপর স্কুলে এসে দেখি রিশা এসে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, তো রিশার সাথে দেখা হয়ে গেল। তারপরে রিশা বলল, মামা ওই দিকে কুপন দিচ্ছে, ওখান থেকে তুমি কুপন কেটে নাও, না হলে তুমি কিছু কিনতে পারবে না, তোমাকে ওই কুপন দিয়েই কিনতে হবে। তারপরে ফাইনালি আমরা ভিতরে পৌঁছে গেলাম, দেখলাম যে এখানে অনুষ্ঠান হচ্ছে। আমি আর মিতালিদি বলছিলাম যে এই প্রথম কোনো প্রোগ্রাম আমি আর্মি স্কুলে বাংলায় শুনলাম। স্কুলের সমস্ত সিনিয়র স্টুডেন্টরা এই স্টলগুলো লাগিয়েছিল, এখানে সমস্ত রকম খাবার পাওয়া যাচ্ছিল। আমি 50 টাকার একটা কুপন দিলাম, তো আমাকে 20 টাকার একটা আইসক্রিম দিল, আর 30 টাকার কুপন ফেরত দিল। এখানে পয়সা দিতে হচ্ছে না, কুপনটাই টাকা। পুরো গ্রাউন্ডের চারপাশ দিয়ে ছোট ছোট অনেক স্টল লেগেছিল। এদিকে আয়ুষ এগরোল কিনতে এসছে, তো জিজ্ঞাসা করাতে বলছে একটা এগরোল 80 টাকা দাম, সব কিছু একটু দাম বেশিই ছিল। তারপর চলে আসলাম সুতির স্টলে, ও হলো আমাদের বাড়ির পাশে দিদির মেয়ে। এখান থেকে আমরা 2 পিস ধোকলা কিনে নিলাম, তো মামা খেতে পাচ্ছে না, তো আমাকে বলছে মামা তুমি একটু খাও। মাঝে মাঝে এরকম একটু ঘুরতে গেলে ভালোই লাগে, কিন্তু এত পরিমাণে গরম ছিল যে কি বলবো, ইচ্ছা করছিল কখন বাড়ি যাব। সমস্ত কুপন শেষ, আমার কাছে 15 টাকার কুপন বেঁচেছিল, সেটা দিয়ে জিলেবি কিনে নিলাম। তারপর কিছুটা প্রোগ্রাম দেখলাম, আর এদিকে এসে দেখলাম যে একটা জামা কাপড়ের স্টল লেগেছে, বেশ ভালো ভালোই ছিল ড্রেসগুলো। এবার মনে হচ্ছে বাড়ি যেতেই হবে, আর ওদের টেকা যাচ্ছে না, তো বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এসে এখানে একটু গাছের নিচে বসেছিলাম, ভালো লাগছিল না, কিছুক্ষণ বসার পরে এবার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আমি এটিএমে টাকা তুলতে এসে দেখি প্রচণ্ড ভিড়, কিন্তু ভিতরে গিয়ে দেখছি যে মেয়েগুলোর গরম লাগছে, তো এটিএমে এসে বসে আছে। আমরা গেটের বাইরে এসে একটা টোটো ধরে নিলাম, আর যেহেতু কাল ধনতেরাস ছিল, আমি কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো।